পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি দত্তদের রথের বাড়ি থেকে এসেছি। দত্তদের রথের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়িটা রথের জন্য বিখ্যাত খুব। কত বছরের পুরনো এই রথ? ওটা আমার দাদুর দাদু জগন্নাথ পেয়েছিলেন। হ্যাঁ, তো প্রায় 350-400 বছর তো হবেই। শুনতে হবে গোটা গল্পটা। আসছি আবার ঘুরে। কাকলি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বউবাজার কলকাতা থেকে এসেছি। আমি চনিমণি দাসীর ঠাকুর বাড়ির 126 বছরের পুরনো রথবাড়ি থেকে এসেছি। আরে বাপরে, আজকের দিনে তো মানে সকাল থেকেই চলছে, সকাল থেকে নানা রকম আয়োজন চলছে। দিদি, আপনার জন্য কিন্তু ভোগও আছে। ওকে। আর আমাদের অবশ্যই আমাদের ঠাকুরের কিন্তু আছে, জগন্নাথ দেব। আরে বাস, আসছি, আমি নিশ্চয়ই নেব। অসীমা, নমস্কার সুদীপ্তা দি, আমি অসীমা নস্কর বলছি, দক্ষিণ 24 পরগনা বারাসাত থেকে। তুমি কি করো অসীমা? আমি এই জগন্নাথ ঠাকুর তৈরি করি, নীল জগন্নাথ। নীল মাধবের মূর্তি কি ছাঁচে ফেলা মূর্তি? হ্যাঁ। সবাই তো মানে রথযাত্রার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত আর কি, এবং আজকের দিনের এক বিশেষ মাহাত্ম্য নিশ্চয়ই সকলের জীবনেই আছে। আর আজকের দিন নিয়ে আর আপনাদের সবার কাজকর্ম নিয়ে আরো অনেক গল্প আছে। খেলা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে কাঞ্চনদির কাছে আসি। অনেক ছোট বয়স থেকে গান, কাকে দেখে শিখলেন গান? কার থেকে? আমার মা এবং আমার জেঠুমনি, আমার কাকা, ওখান থেকে একটু একটু করে শিখতে শিখতে ওরা রিহার্সাল করতো, ওটা শিখে আসতাম। এনারাও কীর্তনিয়া ছিলেন? ওকে। আমি বাড়িতে এসে একা একা ওনাদের ওই সুরগুলো, শব্দগুলো বাড়িতে এসে একা একা গাইতে গাইতে ওনারা ভাবলো আমাকে গান শিখাবে। বাহ। তারপরে আমি গান শিখলাম, একা একা শিখে শিখে গুরুদক্ষিণা পালাটা আমি স্টেজে করলাম। বাহ। আস্তে আস্তে কীর্তনে ঢুকে গেলাম। লেখাপড়ার তেমন একটা ভালো হয়নি, কেন কীর্তনে ঢুকলে আর লেখাপড়ার কথা মনে থাকে না। কীর্তন শিখে শিখে মুর্শিদাবাদে গিয়ে, মুর্শিদাবাদের দুর্গানগর জগন্নাথ বাড়ি আছে, ওখানে গিয়ে আমার কর্তার সঙ্গে দেখা হলো, কালো কৃষ্ণ। এই কালো কৃষ্ণকে দেখে ভাবলাম শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণকেই ভালোবাসে, আপনিও পেয়ে গেলেন। আমিও পেয়ে গেলাম। ওই জগন্নাথ দেবের কাছ থেকেই জীবনের সব শুভ মুহূর্ত আমার শুরু হয়ে গেল। উনিও গায়ক, বাদক। আমি যা পারি তাই গাই। ও, গায়ক বাদকের জুটি তো অপূর্ব। অন্য টিমের সঙ্গে যখন যেভাবে ডাকে, আচ্ছা, কেউ বা বাউলে ডাকে, কেউ বা হরে কৃষ্ণ নাম যজ্ঞে ডাকে, আচ্ছা, কেউ বা পালা কীর্তনে ডাকে। সপরিবারেই যান? না, সপরিবারে যাই না, ছেলে মেয়ে ওরা একটু লেখাপড়া করে। আচ্ছা। আর আপনারা কর্তা গিন্নি গান গেয়ে বাজিয়ে আমরা গান বাজিয়ে গান গেয়ে দুজনেই সংসার চালাই, কোনো রকম আর কি চলে। তো বাড়ি থেকে এসছেন কেউ? আমার ছেলে এসছে আর আমার কালো কৃষ্ণ এসছে। ও, কালো কৃষ্ণ, নমস্কার। আর পাশে আপনার ছেলে? ওকে। তো ছেলেও আপনার এই গান বাজনার সঙ্গেই যুক্ত? হ্যাঁ। আপনি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা জিতে যান, কিছু প্ল্যান আছে? পরের টিমে কীর্তন করে বেড়াই, নিজের টিম তৈরি করতে শিল্পীদের বেতন দিতে হয়, যন্ত্রপাতি করতে অর্থের প্রয়োজন। তাই যদি আপনাদের কৃপা হয়, তাহলে যদি জিততে পারি তাহলে টিম তৈরি করব। আমাদের কৃপা নয়, আপনি তো নিজেই জিতবেন, নিজে খেলে জিতবেন। কৃপায় কিছু হবে না, আপনাকেই খেলে জিততে হবে। আচ্ছা, ফার্স্ট রাউন্ডটা খেলি আসুন। কাঞ্চনদি, 1 মিনিট সময় শুরু। বাইরে ওই পাত্রে রাখতে থাকুন, ওই লক্ষ্মীর ঝাঁপি আছে বাইরে রাখুন। আমাদের রাই আমাদের আমরা রায়ের শান্ত
ধরতে থাকুন, রাখতে থাকুন। হাত খালি করে নিন, হাত খালি করে নিন। ওপর থেকে পড়ছে, ওপর থেকে টাকা পড়ছে, ধরুন ধরুন ধরুন, যা সব পড়ে গেল। ধরো ধরো ধরো, উঠছে এই তো। হ্যাঁ, গুড, একসঙ্গে অনেকগুলো ধরে নিন।